অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের সঙ্গে একটা কেকের ভিডিও শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে কিন্তু আমার অনেকগুলো কেকের অর্ডার ছিল, আর আমি কিভাবে কেক বানাই চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ভাবিনি যে তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব, তার জন্য না কিভাবে স্পঞ্জ তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। তো স্পঞ্জ তৈরি করার পর আমাদের কিন্তু কেকগুলোকে রেডি করতে হয় ক্রাম কোটিং এর জন্য। আর কিন্তু প্রত্যেকটা কেক কাট করাও হয়ে গেছে, আর তারপর কিন্তু যেভাবে নিয়ম থাকে সেগুলোই আমি পরপর করে সাজিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটা কেকই ছিল পাইনাপেল ফ্লেভার, আর বাকিগুলো ছিল বাটারস্কচ ফ্লেভার। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলো রেডি করছি। হ্যাঁ, আমি কিন্তু সুগার সিরাপ ইউজ করি না, আমি নর্মাল জলটাই ইউজ করি কেকের ক্ষেত্রে। এদিকে দেখো আমার দুটো কেক ক্রাম কোটিং করা হয়েও গেছে, কিন্তু তারপর দেখি আমার ক্রিম শেষ হয়ে গেছে। তারপর কিন্তু নতুন একটা প্যাকেট থেকে আমি আবার ক্রিম কিছুটা নিয়ে নিয়েছি, যেহেতু আমাকে ক্রিম বিট করতে হবে। আর আমি কিন্তু এইভাবেই ক্রিম বিট করি। দেখতেই পাচ্ছ কতটা অল্প পরিমাণে নিয়েছিলাম, সেটা কিন্তু এখন বিট করার পর অনেকটাই ফুলে ফেপে উঠেছে। তো বাকি তিনটে বাটারস্কচ ফ্লেভার হয়ে যাওয়ার পর আমি কিন্তু এখন যে কেকটা বানাবো সেটা হবে পাইনাপেল ফ্লেভার। বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ক্রাম কোটিং করা কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দরভাবে আমি ক্রাম কোটিং গুলো করে। আর তোমাদের এই ফাইনাল লুক গুলো দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেও। আর সব থেকে কোন কেকটা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যারা এখনো আমার থেকে কেক নাওনি তারা ঝটপট করে অর্ডার করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।